মেয়েটির কাছে ছিল এক জাদুকরী শক্তি। সে যেটা স্পর্শ করত সেটাই সোনায় পরিণত হয়ে যেত। সে পুরো প্রাসাদের সব জিনিসকেই সোনায় রূপান্তরিত করে ফেলেছিল। এর আগেই তার মা কিছু বুঝে উঠতে পারেনি। মেয়েটি জাদুর সাহায্যে শহরের দিকে রওনা দিল। শহরে পৌঁছে সে রাস্তায় পড়ে থাকা একটা পাথরকে ছুঁয়ে সেটাকে সোনায় পরিণত করলো। তারপর পাশ দিয়ে যাওয়া এক মহিলাকে সেই সোনার টুকরোটা দিয়ে বলল, এটা নাও। কিন্তু সেই মহিলা তার কথা বিশ্বাস করলো না এবং না তাকিয়েই চলে গেল। এরপর মেয়েটি এক পুরুষকে সোনা দিতে চাইল। লোকটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর সোনার টুকরোটা মাটিতে ছুঁড়ে ফেলে চলে গেল। মেয়েটি হতবাক হয়ে গেল। তার বুঝে এলো না মানুষ সোনা দিতে চাইছে না কেন। ঠিক তখন ওই পাশে বসে এক ভিখারিনী তাকে দেখে ভাবলো সেও হয়তো তাদের মতোই গরিব। ভিখারিনী নিজের একমাত্র রুটিটা তাকে দিয়ে দিল। মেয়েটি তাড়াতাড়ি সেই রুটি খেয়ে ফেললো এবং ঠোঁট চেটে বলল, আমার এখনও ক্ষুধা লেগে আছে। ভিখারিনী অসহায় মুখে নিজের দুইটা শেষ কয়েনেও তাকে দিল। মেয়েটি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে রোজ বসে থাকো কেন? ভিখারিনী বলল, আমার ছেলে অসুস্থ, চিকিৎসার জন্য যা ছিল সব শেষ, এখন শুধু মানুষের সাহায্য চাই। এটা শুনে মেয়েটি সঙ্গে সঙ্গেই ভিখারিনীর পাত্রটা ছুঁয়ে দিল, আর মুহূর্তের মধ্যেই সেটা সোনায় পরিণত হয়ে গেল। ভিখারিনীর চোখ ছানা বড়া হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারল না যে এটা সত্যি। নিজের ছেলের চিকিৎসার জন্য সে মেয়েটিকে নিয়ে কাছের এক সোনার দোকানে গেল, যেন পাত্রটা বিক্রি করতে পারে। কিন্তু দোকানদার তাদের পুরনো ছেঁড়া পোশাক দেখে তাড়িয়ে দিতে চাইল। ভিখারিনী হতাশ মুখে ফিরে যাচ্ছিল। তখন মেয়েটি রেগে গিয়ে বলল, সোনাটা পরীক্ষা করে দেখো। মুখ গম্ভীর করে দোকানদার যন্ত্রপাতি বের করলো। ঠিক তখন ওই দোকানের ম্যানেজার এসে গেল। এক নজরেই সে বুঝে গেল পাত্রটা খাঁটি সোনার। পরীক্ষা করার পর সে বলল, আমি এই পাত্রটা $1,000,000 কিনবো। ভিখারিনীর চোখে পানি এসে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না এবার সে তার ছেলের চিকিৎসা করাতে পারবে। কিন্তু যখন সে ঘুরে মেয়েটিকে ধন্যবাদ জানাতে চাইল, তখন দেখলো মেয়েটি নেই। সে হাওয়ায় মিলিয়ে গেছে।